হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কানপুর। আমার হাজব্যান্ডের এক বন্ধু আছে, তার জিমে আমরা ভিজিট করতে গেছিলাম। তো এই হচ্ছে গাংপুরের স্টেশনের কাছে ওদের জিমটা। ওদের পার্কিং প্লেসটা খুবই বড়। এই আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এবং এখানে আমি একটু ওয়াল পেন্টিং দেখলাম, যেটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করলাম ক্যামেরায়। এবার আমি উঠে যাচ্ছি, দেখো অনেকেই জিম করতে এসছে, বোঝা যাচ্ছে। এই হচ্ছে জিমটা ওদের জিমটার নাম হচ্ছে এলিট ফিটনেস। তো এখানে লেখা রয়েছে অনলি মেম্বার্স, মানে মেম্বার ছাড়া এখানে কেউ অ্যালাউ নয়, অন্য কেউ ঢুকতে পারবে না। তো আমি ঢুকেই যেটা দেখলাম সেখানে হচ্ছে এখানে মেয়েরা অ্যাবসের ওয়ার্কআউট করছিল এবং এই হচ্ছে ওখানকার ট্রেনার যে সামনে দাঁড়িয়েছিল। এবং আমি এখানে মেশিনসগুলো দেখছিলাম, খুব ভালো লাগলো আমার, নতুনত্ব অনেক মেশিনস দেখলাম। এবার এখানে সবাইকে একটু ওয়ার্কআউট দেখিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড, যাদের একটু পশ্চারে গোলমাল হচ্ছিল। আমিও একটু ওয়ার্কআউট নিজেও করে নিলাম, আমারও সারাদিন ওয়ার্কআউট হয়নি। নিজের অনেক ডান্স ক্লাস, সানডেতে আমার অনেক ডান্স ক্লাস থাকে, তো ওই জন্য আমার ওয়ার্কআউটটা আজকে হয়নি। তো সেই জন্য আমিও নিজেও একটু ওয়ার্কআউট নিলাম। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড ওদেরকে একটু পশ্চারগুলো দেখিয়ে দিচ্ছিলো, যে যেখানটা ভুল হচ্ছিলো কীভাবে করবে না করবে। এবং সবাই খুব ভালোভাবে করছিল ওয়ার্কআউটটা মন দিয়ে। আর আমি এখানে ওদেরকে অ্যাবস আর সাইডের ওয়ার্কআউট দেখাচ্ছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড ওদেরকে একটু লেগসের ওয়ার্কআউট করাচ্ছিল, যেহেতু মেয়েদের লেগসটা খুব দরকার পড়ে, তো ওই জন্য। আর আমি এখানে ওদের পশ্চারসগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চাও ছিল। আর এখানে আমার হাজব্যান্ড ওদেরকে চেস্টের ওয়ার্কআউট করাচ্ছিল, আর আমি এখানে অ্যাবডোমিনালের ওয়ার্কআউট করাচ্ছিলাম। তো সবার একটাই কোয়ারি ছিল মেয়েদের, যে পেট কীভাবে কমাবো দিদি। তো আমি সেটাই ওদেরকে করাচ্ছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড ওদেরকে স্কোয়াটসের পশ্চার বোঝাচ্ছিল, যেটা দিয়ে ওদের লোয়ার পোর্শন বা থাই মাসেলসের ফ্যাটগুলো একটু রিডিউস হয়। আর আমার হাজব্যান্ড নিজেও একটু ওয়ার্কআউট করে নিল। আর এই হচ্ছে দাদা, যার জিম ছিল, এটা হচ্ছে তিনি। তো তাকে আজকে আমার হাজব্যান্ড ব্যাকের ওয়ার্কআউট করাচ্ছিল। আর আমার হাজব্যান্ড নিজেও এখানে একটু শোল্ডারের ওয়ার্কআউট নিল। দেন আমি একটু ডেডলিফট মেরে নিলাম। আমারও যেহেতু সারাদিন ওয়ার্কআউট হয়নি, তো আমি একটু ডেডলিফট করে নিলাম, যে ব্যাকটা ছাড়ানোর জন্য। কারণ ব্যাক না মারলে ব্যাকে খুব পেন হতো। তো রেগুলার আমি অল্প হালকা ব্যাকের ওয়ার্কআউট নিই। তো আমার হাজব্যান্ড এখানে লেগের জন্য একটু স্টিভ লেগ মেরে নিচ্ছিল এবং সবাইকে দেখিয়ে দিচ্ছিল পশ্চারটা কীভাবে হবে না হবে। কারণ পশ্চার একটু ভুলভাল যাচ্ছিল, তো ওই জন্য আমার হাজব্যান্ড সবাইকে দেখিয়ে দিচ্ছিল। আর এটাতে আমার হাজব্যান্ড নিজেই করছিল একটু লেগসের ওয়ার্কআউট, লেগ এক্সটেনশন। আমার হাজব্যান্ড নিজেই করছিল, কাউকে দেখানোর এটা কিছু ছিল না, তো ওরই ওয়ার্কআউট ছিল। আর এখানে আমিও একটু স্মিথ মেশিনে একটু লেগস আর গ্লুটস মাসেলটাকে একটু নিয়ে নিলাম। আমার যেহেতু সারাদিন ওয়ার্কআউট হয়নি, আর লেগসের ওয়ার্কআউট করতে আমার খুবই ভালো লাগে। আর শেষে আমার হাজব্যান্ডকে সবাই মিলে একটু রিকোয়েস্ট করলো যে পোজিং করার জন্য। আর এই হচ্ছে ওখানকার ট্রেনার, যার অ্যাবডোমিনাল স্ট্রাকচার প্রচণ্ড পরিমাণে ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর দুজন মিলে এখানে পোজিং করছিল এবং সবাই খুব এনকারেজও করেছে। ব্যাক থেকে আরম্ভ করে চেস্ট, অ্যাবডোমিনাল, দেন ট্রাইসেপস, বাইসেপস, এই সব কিছুর পোজিং ওরা করছিল। বসে দাঁড়িয়ে যেভাবে ন্যাচারালি বডি বিল্ডিং খেলাতে পোজিং করা হয়, সেরকমভাবে ওরা পোজিং করছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে পাশে যে ট্রেনার রয়েছে ওখানে, ওরও আপকামিং বডি বিল্ডার, বাট ওর স্ট্রাকচার খুবই ভালো। এরপর আশা করি ও খেলবে এবং ভালো ভালো প্লেস নিয়ে আসবে, ভালো মেডেল নিয়ে আসবে। তো এই দেখতেই পাচ্ছ তোমরা এখানে, যে এখানে ব্যাকের পোজিং করা হচ্ছে। এবং লাস্টে আমার হাজব্যান্ডকে বললো যে লেগসটাও দেখাতে একটুখানি। তো আমি প্রথমে আমার হাজব্যান্ড লেগস দেখাতে চাইছিল না, তারপরে আমি বলাতে লেগসের পোজিংও করে দেখালো এবং এখান থেকে চেস্ট থেকে অ্যাবডোমিনাল উইথ থাই মাসেলস সব কিছু দেখাচ্ছিল। আর এই লাস্টে আমরা একটা গ্রুপ পিক তুললাম সবাই মিলে। এই হচ্ছে এলিট ফিটনেস, সবাই জয়েন করো, খুব ভালো জিম, অ্যাটমসফিয়ার খুব সুন্দর। এই জিম জয়েন করতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এই জিমের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।